মুস্কান কই যাস? এগুলো একটু যে কালো কালো লাগে, কারণ এটা তো কেউ মানে ভাত খায় না, এটা অনেকদিন আগে হয় না, বুঝছো? অনেকে হলে কই বাবু দেখো মার বদনাম করে, পিঠা পিঠা খুব কম বানাই খাওয়ায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকে সুস্বাগতম দেলোয়ার লাইভ স্টাইলে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুদিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম। দেখতেছেন আসলে যে বাহিরের পরিবেশ খুবই ভয়াবহ, মেঘলা আকাশ, একদম লাগে সব কিছু অন্ধকার হয়ে আছে। তো গত 2-3 দিনই হবে, গত 2 দিন আগের রাত থেকে আর কি প্রচুর বৃষ্টি হইতেছে দেশে। গতকালকে পুরা দিন রাত বৃষ্টি, আজকেও সারাদিন পুরা বৃষ্টি। তো কোথাও যাওয়া যাইতেছে না, কোনো কিছু করা যাইতেছে না। আমি অবশ্য আমার শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখান থেকে আজকে বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাড়িতে আসছি সকালে। তো ভাবলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, বানাই। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে। আর একটা জিনিস, আমার একটা গিফট পাইলাম, সেটা হলো দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়া। সেটা হলো বৃষ্টির ভিতর কিন্তু আসলে ভাজা পোড়া পিঠা এইসব খাবার খেতে কিন্তু অনেক মজা। আসলে এটা বৃষ্টির ভিতর কোথাও যাওয়া যায় না, তো এগুলো করলে কি হয়, এটা টাইম পাস হয়, পাশাপাশি আসলে গল্প গুজব এগুলো হয়ে থাকে বৃষ্টির সময় বিশেষ করে। তো যাই হোক, মায়াবর কিছু পিঠা বানাইতেছে। এটা অনেকে যারা গ্রামে বসবাস করে তারা দেখবেন বাড়ির আঙিনায় কলা গাছ আছে, কলা পাকে, তারপরে অনেকে ওই পাকা কলা দিয়া পাতা পিঠা বলে, আবার বড়া পিঠা বলে, যে যেভাবে আর কি বানায়। তো সেগুলো কিন্তু মোটামুটি মিষ্টি হয় এবং অনেক সুস্বাদু হয়। তো মায়াবড় আমাদের বাড়িতেই বাড়ির গাছের কলা, তো সেটা দিয়ে বড়া পিঠা বানাইতেছে। বড়া পিঠা না মা, বড়া পিঠা বানাইতেছে। তো কীভাবে বাজতেছে দেখাই একটু আপনাদের। আর যেটা বলতেছিলাম যে একটা গিফট পাইলাম, সেটা হলো আমার শ্বশুর বাড়ি থেকে। আমার শ্বশুরে আবারও সিলভারের ব্যবসা করে। সিলভারের ব্যবসা বলতে যেটা যেই সিলভারের হাঁড়ি পাতিল আছে, তারপরে কাঁসার প্লেট, বিভিন্ন ধরনের আসলে সামগ্রী যেগুলো, তো সেগুলো বিক্রি করে থাকে। তো প্রায় সময় তার পছন্দের জিনিস বাড়িতে আনে। তো তাদের বাড়িতে অনেক কাঁসার প্লেট আছে, এক একটা প্লেট প্রায় 1 কেজি পরিমাণ ওজন। তো আমি বলছি প্লেট একটা লাগবো, তো আমার একটা দিয়ে দিছে। পরে কইলো যে আদিয়ানরেও একটা দিব, কান্তারেও একটা দিব। আমি তো ওগুলো পরে দিয়ে না, এটা আমি আপাতত নিয়ে যাই। তো একটা কাঁসার প্লেট দিছে, তো সেটা দেখাইতেছি আপনাদের। কই যাস? হ্যাঁ মুস্কান কই যাস? ডিম খাবে বলে ডিম রাখছি, মুস্কান ডিম বাজার রাখছি, খেয়ে যাক। এই যে কান্তার 2টা হাঁস আর লোক 2টা মুরগি, এই 2টা মুরগি আর হাঁস কান্তা পালন করে। তো আমি বলছি আরও কয়টা হাঁস এবং কয়টা মুরগি আয়না দিব, যাতে এটার পিছে সময় দিতে পারে ভালোভাবে। দেখা যায় বাড়িতে যেই ডিম আছে এগুলো অবশ্য বাড়িতেও হয়ে গেল গা। এই দেখেন, এখানে এখন মনে হয় গৃহিণী আর কি, গৃহিণী বলতে মানে গ্রামের বধূ। এই যে হাঁস পালা, মুরগি পালা, তারপরে এই যে আদার দেওয়া। তো আদার দিতেছে যে প্লেটটার কথা কইলাম এখন, এই সেই প্লেটটা।
এই যে এটা হলো কাঁসার প্লেট আর কি। এগুলো এগুলো- একটু যে কালো কালো লাগে, কারণ এটা তো কেউ মানে ভাত খায় না। এটা অনেকদিন আগে আব্বাই খাইতো, আর আব্বাই যেটা রেগুলার খায় ওটা অনেক সুন্দর পরিষ্কার। এটা খাইলে মানে প্রতিদিন যদি মাজি তাহলে হয়তো বা পরিষ্কার হয়ে যাবে সব যে কালো কালো একটা ভাত আছে। এগুলো আগের আগের জমানা যে লোকজনে খাইতো আর কি, ব্যবহার করতো। এখন এগুলো নাই কইলেই চলে। অনেকে অনেকে আবার শখ করে খায়। আবার এটা খাওয়ার একটা বিশেষ উপকারিতা আছে, সেটা হলো কাঁসার প্লেটে ভাত খাইলে নাকি যে বাত ব্যথা এরকম কিছু বিষয় আছে, ওগুলো আসলে ই হয় না, রোগবালাই থেকে আর কি মুক্তি পাওয়া যায়। ব্যথা কমে না। হ্যাঁ, তো যাই হোক, প্লেটটা আমার কাছে অনেক সুন্দর, হেভি কিন্তু অনেক, মোটামুটি অনেক ওজন, 1 কেজির বেশি। প্রায় 1 কেজি ওজন হইব প্লেটটা। তো যাক, এখন ওই যে মায়ের লোকে পিঠা বানাইতেছে, মায়ের তো ভিডিওতে আনি না, মানে কি বানাইতেছে ওইটাই দেখাই আর কি। এই হইলো মা পিঠা বানাইতেছে, বড়া পিঠা। বড়া পিঠা এগুলো ফ্রাই প্যানে ভাজলে কিন্তু আরেক সুন্দর হয়। আর এই যে হলো যেটা মিক্স করছে কলা দিয়ে আটা দিয়ে না, এটা হলো কলা, আটা আর হলো চিনি, বাস এই তিনটাই তো, এগুলো দিয়ে মিক্স করছে। এই যে এখন উঠাইব, তো এই পিঠা আর দেয় কীভাবে দেখাই। চ্যাপটা চ্যাপটা করে দিই, এর মধ্যে কাঁচা হুম, এই 4-5টা দিবা না? পুরো খেয়ে দিলাম এত পিঠাটা। যাক, আর এই যে পিঠাটা দেখি কীরকম টেস্ট হইলো, একটা খাইয়ে দেখি। যদি গরম কত বাবা রে, এত গরম কে? অনেক গরম। লবণ হয়েছে, মিষ্টি হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আজ ঘরে জানাই তোমার? তারপর মাগরিবের নামাজ করে গ্যাসে দিয়ে দিছি। তো এই যে বিকেলবেলা হলো, বৃষ্টি নামতেছে আর হাঁস এখানে বর্ষা। আয় 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 আয়, চই চই আয়। এই তো বেশি ভিজলে তো মরিয়া যাবো গা। আসলে জিগাইও আর দেখো আমি সময় দুটো পাওনি, হয়তো 2 লাখ টাকা বেশি হয়। গরম অনেক। উঠাইছে এই মাত্র না, গরম তো থাকবে। ভালো মিষ্টি হয়েছে, মিষ্টি পিঠা, মিষ্টি না হলে কইব। অনেক দিন পর খাইতেছি। রামনেরা মনে হয় এই পিঠে একটু বেশি খায়। মায়া ওর পিঠা পুডা এখন বানাই আমার খাওয়ায় না, বুঝছো? আবার অনেকে হলে কই বাবু দেখো মার বদনাম করে, মা পিঠা পুডা খুব কম বানাই খাওয়ায়। আগে মানে ওই অনেক খাওয়াইতো, এইটা ওইটা, এখন মায় কম খাওয়ায়।
বন্ধ আসে একটু দেন ছিঁড়ে নাও খাইছে রে তোমার জন্য তো বানাইছে এদিকে ধরো যাক আপনারা সকলেই ভালো থাকবেন দেখি বৃষ্টি কমলে হয়তো ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর এখন তো কাশফুলের আর দেখি কাশফুলের কাশফুলের মানে সময় কাশফুলের দেখি কোথায় কাশফুল পাওয়া যায় কাশফুলের অনেকের ভিডিও দেখি ভালো লাগে কাশফুল দেখলে ওই তো যাই হোক আপনারা ভালো থাকেন দোয়া রাখেন আর আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ